বাংলাদেশ ক্রিকেটের একই ড্রেসিং রুমে তিনটা ক্যাপ্টেন। সেই তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন কে কে? আমরা দুই ক্যাপ্টেন সম্পর্কে অলরেডি জানি। টি-টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস, ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং আবারও টেস্ট ক্যাপ্টেন হিসেবে থেকেছিলেন নাজমুল শান্ত। তাকেই আবার নতুন করে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটে। এবং বাংলাদেশের ক্রিকেটে এইবারের প্রথম নয়, আগেও এরকম তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিলেন। তাসকিন আহমেদের যে পারফরমেন্স, তাকেও বিবেচনা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এই নাজমুল শান্তকে শেষে তাকে টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হলো। এবং এতে বাংলাদেশের বিসিবির কতটা যৌক্তিকভাবে কাজ তারা করেছে সেটাই আজকে আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, নাজমুল হোসেন শান্ত তিনি যেভাবে ক্রিকেটটাকে দেখছেন, তিনি তিন ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন, সেই তিন ফরম্যাট থেকে একেবারে অভিমানেই তিনি এই তিন ফরম্যাট থেকে ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন এবং একটার ফরম্যাটে তিনি ক্যাপ্টেন ছিলেন, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে। এবার তাকে এই অভিমান বলে তাকে বলা হয়েছিল যে টেস্ট ক্যাপ্টেন থাকার জন্য, এবং তিনি রাজিও হয়েছেন টেস্ট ক্যাপ্টেন তিনি কন্টিনিউ করে যাবেন। তাহলে এখানে কথা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত তার পারফরমেন্স বিবেচনায় কিন্তু তিনি আহামরি পারফরমেন্স করতে পারছেন না, যেই কারণে হয়তোবা তাকে বাদ দেওয়া হয়েছিল ওডিআই এবং টি-টোয়েন্টি ক্যাপ্টেন থেকে। এবারে এই সামনের আপকামিং বা আগামী 2 বছরের জন্য এই নাজমুল শান্তকে টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হলো। এতে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন হলো। নাজমুল শান্ত তিনি যেভাবে পারফরমেন্স করেন, তিনি দলে থাকতে পারেন না ওডিআই ফরম্যাটে, টি-টোয়েন্টি ফরম্যাটে, তাকে বিবেচনা করা হয় এখন টেস্টে। এবং সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ তিনি ওডিআই ক্যাপ্টেন, এই জায়গাটিতে পরিবর্তনের সম্ভাবনা কতটুকু রয়েছে আগামী বিশ্বকাপ 26 বিশ্বকাপের কথা বিবেচনা করে তাকেই ক্যাপ্টেন হিসেবে রাখা হচ্ছে। আর লিটন কুমার দাসকে যদিও মাঝখানে তিনি ইনজুরির কারণে ক্যাপ্টেন্সি করতে পারেন না টি-টোয়েন্টিতে, সেই জায়গাতে জাকির আলী অনিক তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সেই জায়গায় জাকির আলী অনিক তিনি ভালো যদিও তিনি পারফর্ম করতে পারেন নাই, তারপরেও তার দল জিতেছে এবং তারা হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তানকে। তারপরে লিটন কুমার দাস যখন ক্যাপ্টেন্সিতে ফিরলেন, তখন তিনি কিন্তু আবার ওই ওয়েস্ট ইন্ডিজের কাছে, নেপালের কাছে সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো। তো এটাও বিবেচনা থাকবে বাংলাদেশের ক্রিকেটে এখন থেকে তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন। নাজমুল শান্তই থাকছেন নতুন টেস্ট ক্যাপ্টেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।